আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় খামারি ভাইরা, আমরা বরাবরের মতো এবারও কালার বাট মুরগি উঠাইছি। এই যে বাচ্চাগুলো দেখছেন, ফুটফুটে জোরজোড়া বাচ্চা। আজকে আমাদের ব্রুডিং 8 দিন চলতেছে। তো 8 দিনে ব্রুডিংটা আমরা এবারও খুব সুন্দরভাবে করেছি। আপনারা অনেকে জানেন যে গত চালানে আমরা ব্রুডিং ভালোভাবে অনেক সুন্দরভাবে করার কারণে আমাদের বাচ্চার মৃত্যুর হার ছিল অনেক কম, আর মুরগিগুলাও অনেক খুব দ্রুত গ্রোথ হয়ে গেছিল। পিপলস কোম্পানির বাচ্চা ছিল কালো বাট, আর বাচ্চাগুলা খুব তাড়াতাড়ি বড় হওয়ার কারণে আমাদের প্রফিটটা মোটামুটি ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এবারও আমরা কালার বাট পিপলস কোম্পানির বাচ্চা নিয়ে আসছি। দেখেন এই বাচ্চাগুলো কত সুন্দর। মূল কথা হচ্ছে যদি আপনারা এই কালার বাট অথবা পোলট্রি যে মুরগি লালন পালন করেন না কেন, শীতের যে ব্রুডিং ব্যবস্থাপনা এটা খুব গুরুত্ব দিতে হবে। শীতে মুরগির ব্রুডিংটা খুব ভালোভাবে করতে হবে। আর ব্রুডিংয়ের উপরই আসলে মূলত নির্ভর করে আপনার প্রথম যে মুরগির 3-4টা যে বিষয় আছে, গুরুত্বপূর্ণ বিষয়। তার ব্রুডিংটা হচ্ছে আপনার প্রথম আপনার সাকসেস হওয়ার একটা বিষয়। তো আমাদের যে এই মুরগিগুলো দেখতেছেন, এই যে যতগুলো মুরগির বাচ্চা আপনি দেখতেছেন, এখানে একটা মুরগিতে কিন্তু পিছনে ওই যে মল যে বইরে আছে লাগিয়ে আছে এরকম কিন্তু নাই। আমাদের মুরগিগুলা মোটামুটি আল্লাহর মধ্যে সুস্থ সবল আছে। আমাশা, পাতলা পায়খানা, ঠান্ডা কোনো কিছুই নাই, সবগুলাই ঠিক আছে মোটামুটি আল্লাহর মধ্যে আপনারা দেখতেছেন। তো আপনারা ব্রুডিংটা খুব নজর দিবেন। ব্রুডিংটার উপর নজর দিলে মুরগির সব দিক দিয়ে আর কি ভালো হবে। প্রিয় খামারি ভাইরা, আপনারা অনেকে জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আমি কিন্তু এই চালানে 5 দিনে কিন্তু রানীক্ষেতের ভ্যাকসিন করে দিয়েছি, আর 9 দিন বয়সে গাম্বুরুর ভ্যাকসিন করবো ইনশাল্লাহ। তো শীতের মধ্যে আসলে ভ্যাকসিনগুলো একটু নিয়ম মাফিক দিতে হয়, শীতে মুরগির ঝামেলা হয় বেশি। তো আপনারা যারা মুরগি লালন পালন করেন, মুরগি ভালো কোম্পানির মুরগি বাছাই করবেন। যেমন আমার যে পিপলস কোম্পানির বাচ্চাগুলা যেভাবে গ্রোথ আসে, আমি গত চালানে কিন্তু 28-29 দিনে কিন্তু মুরগি বিক্রি করে দিয়েছিলাম। আমার মুরগিগুলো ভালো ওজন আসছিল। আর যদি কোম্পানি যদি ভালো না হয়, মুরগি যদি A গ্রেডের বাচ্চা না হয়, তাহলে কিন্তু আসলে অনেক যত্ন করার পরেও কিন্তু প্রফিট আসে না। আর যদি বীজ যদি ভালো না হয়, তাহলে আপনি ফলন ভালো আশা করতে পারেন না। যত পরিশ্রমী করেন আপনার ভালো ফলন আসবে না, এটাই স্বাভাবিক। আর ব্রুডিং বিষয়টা হচ্ছে, আপনারা যারা ব্রুডার ঘর তৈরি করেন, যদি আপনার উপরের ব্রুডার যদি একটা হয়, একটা ব্রুডারে আপনার সর্বোচ্চ 500 মুরগি আপনি দিতে পারবেন বাচ্চা। এর বেশি দিলে কিন্তু আপনার ওই ব্রুডারে কিন্তু তাপমাত্রা কন্ট্রোল করতে পারবে না। গ্যাস হয়ে গেলে কিন্তু অনেক সময় কিন্তু দেখা যায় যে মুরগির ঘরে ঢুকলে একবারে নাকের ভিতরে জানি কেমন লাগতেছে, ঝাঁস লাগে। ওটা কিন্তু আসলে গ্যাস, ওটা তাপ না। ঠিক আছে, মুরগির বাচ্চার ঘরে সবসময় তাপ নিয়ন্ত্রণ ঠিকভাবে রাখতে হবে। আর মুরগির বাচ্চার যে ঘর থাকে, ব্রুডার ঘর যে এরিয়াটা করা থাকে, ওই এরিয়াটা কিন্তু আপনার বুঝে নিতে হবে আসলে কতটুকু জায়গার মধ্যে কতটুকু বাচ্চা দিলে ওরা ঠিক মতো থাকে। জায়গা কম হলেও সমস্যা, জায়গা অনেক বেশি হয়ে গেলেও কিন্তু সমস্যা, তাপ তৈরি করা যায় না। তাই ব্রুডারটা খুব ভালোভাবে করবেন। আসলে আমি যা মনে করি, আমি এই বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, ব্রুডিং ভালো হলে ওই চালানের মুরগি ভালো হয়। ব্রুডিং থেকেই সকল ঝামেলার সৃষ্টি হয়। ব্রুডিং যদি ভালো না হয়, নাভি যদি কাঁচা থাকে, তাহলে কিন্তু ওই মুরগিগুলার নানান রোগ হয়, আর নানান সমস্যা হয়ে যায়, আপনার লাভের আর কি আশঙ্কাটা কমে যায়। প্রিয় খামারি ভাইরা, মুরগির খাবার আর একটা বিষয় আছে, আমি অনেক ফার্মে খেয়াল করছি, অনেকেই মুরগির যে পট আছে দেখতেছেন, এই যে মুরগির খাবার পট একবারে একদম ভর্তি করে খাবার দিয়ে রাখে। আসলে মুরগির পট যদি কেউ ভর্তি করে খাবার দিয়ে রাখে, তাহলে কিন্তু আসলে ওই খাবারের উপরে যে খাবারগুলো থাকে, ওই খাবারের কিন্তু স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়, গুণগত মান আমার মনে হয় নষ্ট হয়ে যায়। তাই খাবারের পট ভরে খাবার দিবেন না, প্রয়োজনে দিনে 4-5 বার খাবার দিবেন, তাতে মুরগির জন্য ভালো হবে। তো প্রিয় খামারি ভাইরা, আজ এ পর্যন্তই, আর কথা বাড়াবো না। আমাদের রায়তা এগ্রো চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন, আমাদের পাশে থাকবেন। আমরা সবসময় কৃষি নিয়ে আলোচনা করে থাকি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।